পবিত্র বেদের মধ্যে বৈজ্ঞানিক ভুল। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম পবিত্র বেদের মধ্যে পৃথিবী সংক্রান্ত একটা ভুল তথ্য দেওয়া আছে যে পৃথিবীকে সমতল বলা হয়েছে। তো সেখানে অনেক সনাতনী দাদারা কমেন্ট করেছে যে এখানে সমতল বলতে পৃথিবীর মাটিকে বোঝানো হয়েছে। আমি বেদ থেকে দেখিয়েছি যে এখানে সমতল বলতে পৃথিবীকেই বোঝানো হয়েছে, পৃথিবীর মাটিকে বোঝানো হয়নি। তো আজকে আমরা ঋগ্বেদ থেকে দেখব। এখানে আজকে আমরা যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে পৃথিবীকে বিস্তৃত বলা হয়েছে। পৃথিবী হচ্ছে বিস্তৃত। তো এটা হচ্ছে হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ বেদ। এটা হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদ সূক্ত নাম্বার 3, ঋগ্বেদ মণ্ডল নাম্বার 3, সূক্ত নাম্বার 6, মন্ত্র নাম্বার 5। এখানে বলা হচ্ছে যে হে অগ্নি, তুমি সর্বোৎকৃষ্ট, তোমার কর্ম মহৎ, তুমি ক্রুত্ব দ্বারা দেবা পৃথিবীকে বিস্তৃত করেছ। তুমি দূত, হে অভিষ্টবর্ষী অগ্নি, তুমি জন্ম মাত্রই যজমানের নেতা হও। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তুমি ক্রুত দ্বারা দেবা পৃথিবীকে বিস্তৃত করেছ। এখন বিস্তৃত শব্দর অর্থটা আপনারা গুগল করে দেখে নেবেন। বিস্তৃত বলতে ছড়ানো ছিটানো বা বিশাল জায়গা জুড়ে আছে এমন কিছুকে বোঝায়। যদি আমরা একটা মাঠের সাথে তুলনা দেই বিষয়টাকে, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। আপনার স্ক্রিনে একটা ছবি দেখছেন, এটা হচ্ছে একটা মাঠের ছবি। তো বিস্তৃত বলতে এরকম আসলে বোঝায় যে বিশাল জায়গা জুড়ে ছড়ানো ছিটানো এমন কিছুকেই বিস্তৃত বলা হয়। তো বেদের মধ্যে পৃথিবীকে বলা হচ্ছে যে তুমি ক্রুত দ্বারা দেবা পৃথিবীকে বিস্তৃত করেছো, অর্থাৎ এই পৃথিবীটাও বিস্তৃত। অর্থাৎ আপনারা যে মাঠের ছবিটা একটু আগে দেখলেন, এবার বিস্তৃত যদি মাঠকে বলি তাহলে ছড়ানো ছিটানো হবে, আর যদি পৃথিবীকে বিস্তৃত বলি তাহলে দেখেন পৃথিবীর আকৃতিটা ঠিক এরকম চ্যাপ্টা হয়ে যাচ্ছে। যে বিস্তৃত, যখন পৃথিবীর ক্ষেত্রে বিস্তৃত শব্দটাকে আমরা ব্যবহার করব তখন পৃথিবীটা চ্যাপ্টা হয়ে যাচ্ছে। আপনার স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন ঠিক এই রকম। তো আমি রেফারেন্সটা আবার দিচ্ছি। এটা হচ্ছে ঋগ্বেদ মণ্ডল নাম্বার 3, সূক্ত নাম্বার 6, মন্ত্র নাম্বার 5। এখানে বলা হচ্ছে হে অগ্নি, তুমি সর্বোৎকৃষ্ট, তোমার কর্মমহৎ, তুমি ক্রুত দ্বারা দেবা পৃথিবীকে বিস্তৃত করেছ। তো বিজ্ঞ সনাতনী আপনারা যারা আছেন, বেদ আপনাদের প্রধান ধর্মগ্রন্থ। এখন এই বেদের মধ্যে পৃথিবী সম্পর্কে এরকম একটা গোজামিল ভুল তথ্য দেওয়া আছে। এটা আসলে আপনারা কোন দৃষ্টি থেকে ব্যাখ্যা করবেন, এটার দায়ভার আপনাদের উপরেই ছেড়ে দিলাম। কারণ আপনারাও পবিত্র কোরআন নিয়ে মানুষের সামনে ভুলভাবে তার ব্যাখ্যা বিশ্লেষণ না পড়েই বিভ্রান্তি ছড়ান। তো সেই স্বার্থেই আমাকেও দেখাতে হচ্ছে আপনাদের পবিত্র ধর্মগ্রন্থের মধ্যে এরকম পৃথিবী সম্পর্কিত বৈজ্ঞানিক ভুল। আশা করি আপনারা এটার জবাব দেবেন, এবং আপনারা যারা যারা ভিডিওটা এই মুহূর্তে দেখছেন অবশ্যই হিন্দুদের মাঝে বেশি বেশি করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে তারা আমার করা প্রশ্নগুলোর উত্তর দিতে পারে। ধন্যবাদ সকলকে।